2026 সালের উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে চমক দিয়েছিল বীরভূমের সিউড়ির কল্পতরু পল্লীর শুভায়ন মণ্ডল। শুভায়ন সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের একজন ছাত্র। উচ্চ মাধ্যমিকে চমক দেওয়ার পর এবার নিট পরীক্ষাতেও চমক দিতে দেখা গেল তাকে। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় শুভায়ন সর্বভারতীয় স্তরে 867 র্যাঙ্ক করেছেন। তার স্কোর 660। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো খুশির হাওয়া সিউড়ি জুড়ে। কেননা এমন র্যাঙ্কের পর শুভায়ন সরকারি কোনো মেডিকেল কলেজে নিশ্চিতভাবেই সুযোগ পাবে বলেই আশা করা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত কাউন্সেলিং শুরু হয়নি। এমন একটি পরীক্ষায় নজর কাড়া ফলাফলের পর শুভায়ন আরও নজর কেড়েছে তার দুটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। প্রথমত, সে সোনাম ওয়াংচুককে সমর্থন জানিয়েছে, যদিও তার স্পষ্ট কথা তার এমন সমর্থনের পেছনে কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই। যেহেতু এই যে সর্বভারতীয় পরীক্ষা, বিশেষ করে নিট পরীক্ষা একটা মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা, সেখানে মানুষরা যে একজন ডাক্তারের কাছে যাচ্ছে, তো সেই ডাক্তার যে পরিষেবা দিচ্ছে, মানুষের জীবন ফিরে দিচ্ছে, সে যেন যথার্থ হয়। তো সেই হিসাবে যে প্রথমে যে বেসিক স্টেপ নিট পরীক্ষাটা খুবই শুরুতে, তো সেটার যেন খুব স্বচ্ছভাবে হয়, এটা সবারই দেখা উচিত। আমি রাজনৈতিক প্রেক্ষাপট জানি না, তবে সোনাম ওয়াংচুক আমাদের দেশের খুবই একজন সম্পদ। তো উনি যেটা বলছেন যে জবাবদিহিটা শুরু হোক একটা, তো সেটা আমি সমর্থন করি। দ্বিতীয়ত, সে সিউড়ি এবং বীরভূমের জন্য কাজ করতে চায়, কেননা চিকিৎসা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থায় সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষকেই চিকিৎসার জন্য ছুটে যেতে হয় অন্যত্র। সে জানিয়েছে ডাক্তার হওয়ার পর সে তার সাধ্যমতো এই সমস্যা দূর করার চেষ্টা করবে। পাশাপাশি তার ইচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়ানো। যে চিকিৎসা ব্যবস্থায় যে আমাদের বিশেষ করে সিউড়িতে আমি থাকি, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, বাইরে যেতে হয়, কোথাও যেতে হয়, সেগুলো যাতে ভবিষ্যতে না হয় সেরকম কিছু একটা করার চেষ্টা করব। সিউড়ির শুভায়ন মণ্ডল মা মিনতি মণ্ডল জানিয়েছেন, ও ছোট থেকেই ইচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর। আমরাও চেয়েছি ডাক্তার হতে না পারলেও যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের তো খুবই ভালো লাগছে, মানে আশা ছিল যে ওর ভালোই হবে, মানে ওর একটা ইচ্ছা ছিল, ওর পরিশ্রম ছিল যথেষ্ট। মানে ও বলছিল যে প্রথমবারেই আমাকে একটা এমসে গেলে ভালো হয়, মানে অনেকে তো ড্রপ দিয়ে করে, কিন্তু ও তো রানিংয়ে করলো। এবার যাই হোক, আমাদের মানে আশাটা পূর্ণ হলো। আমি তো সবসময় বলেছি যে যেন সবাই মানে এই প্রফেশনালি ডাক্তারটা না হয়ে মানুষ, মানে মানুষ হিসাবে যেন ভালো হয়। চিকিৎসার যতদূর সম্ভব মানে পারা যায় একটু যেন মানে হেল্প, মানে সবাই যেন সহযোগিতাও করতে পারে, মানে একটু সাহায্য করবে সবাইকে। আমাদের এইটা ইচ্ছা, এবার ওরও এটা এখনো পর্যন্ত ইচ্ছা আছে। মানে ও একটু মানে মানুষ হিসাবে ও মানে চায় যে সবারই পাশে দাঁড়াতে। একটু যদি মানে কোনো কিছু সাহায্য করতে পারে, ও মানে নিজেকে খুবই, মানে আমরাও একটু আর কি ভালো আশা করছি ওর কাছে, যাতে ও সবারই সহযোগিতা করতে পারে। সহযোগিতা করেছি আমরা, কেন ওর দেখতাম যে ও পড়ার প্রতি মানে কোনো ফাঁকি নেই। তখন আমরা, ওর বাবাও একটা স্কুল টিচার, এবার ও তো সময় একটু কম দিতে পারতো। এবার আমি কিন্তু মানে প্রচুর হেল্প করেছি, মানে ওর যাতে কোনো অসুবিধা না হয়। মানে দুর্গাপুর নিয়ে আকাশের সেন্টারে সপ্তাহে 2 দিন ছিল, ওর শনি রবিবার। তা আমি ওই মানে একদম ভোরে 3টে থেকে উঠে রান্না টান্না করে ওর জন্য মানে চেষ্টা করেছি যাতে ওর যাতে কোনো অসুবিধা না হয়, ও যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। এবার সেই হিসাবে আমি দেখলাম যে আমার দিক থেকে যেন কোনো ঘাটতি না হয়, মানে আমার যেন পুরোপুরি আমি যেন ওকে সময়টা দিতে পারি, ও যেন ওর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা যেন আমি মানে আমাদের দিক থেকে যেন কোনো কমতি না থাকে। এবার সেই চেষ্টাটা করেছিলাম আমরা দুজনে, মানে ওর বাবা আমি। এবার ও নিজের চেষ্টাটা ছিল বলে ও পেরেছে।